সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই, আর অগ্রিম প্রভু যীশু খ্রিস্টের নামে সেই বড়দিনের শুভেচ্ছাও জানাই। যেহেতু আমরা এই বড়দিনের মাস অর্থাৎ ডিসেম্বর মাসে আমরা পদার্পণ করেছি, তা আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টা আমাদের প্রত্যেকের কাছে প্রয়োজন রয়েছে জানা। যদিও আমরা জানি, কিন্তু আমরা অনেক সময় এর ব্যাখ্যাটা ভুল পথে নিয়ে যাই। তাই আজকে আমরা দেখব বিচার বুদ্ধি সহকারে, বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে আমরা এর অর্থটা বোঝার চেষ্টা করব। কেননা প্রত্যেক মানুষের মধ্যে বোধ, বিচার, বুদ্ধি উপস্থিত রয়েছে। সেটাকে মানুষ কিভাবে ব্যবহার করবে সেটাকে নাড়া দিতে হবে, তা নাহলে ব্যবহার করতে পারবে না। অনেক সময় মানুষের রোবটের মতো হয়ে যায়। তা আমরা জানি আমরা বিশ্বাসীরা কেউ রোবটের মতো নয়। তা আমরা প্রত্যেকেই সেই বিচার বিশ্লেষণ সহকারে চলি। তা আসুন আরো একটিবার আমাদের এই বিচার বিশ্লেষণটাকে কাজে লাগাই। তা আমরা এমনই একটা বিষয় নিয়ে উপস্থিত রয়েছি, সেটা যিশায় তার 9 অধ্যায় 6 পদে লেখা রয়েছে। সেখানে এইভাবে লেখা রয়েছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, এবং তাহারই স্কন্ধের উপর কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা ও শান্তিরাজ। তা এই যে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, এর অর্থটা প্রকৃতপক্ষে যে কি আর মানুষ কি নিয়ে চলছে তার অর্থ, সেটা আমরা আজকে দুটো দিকই দেখব আমরা যুক্তি বিচার বিশ্লেষণ করে। কিন্তু তার আগে আমরা এক ঝলক দেখে নেব বর্তমান পৃথিবীর মানুষেরা কি আমাদের কাছে তুলে ধরে, ব্যাখ্যা করে, আর আমরা কি বিশ্বাস করে চলেছি। তাই আশ্চর্য মন্ত্রী মানে কি, যে বালকটা জন্মেছেন অর্থাৎ যীশু খ্রিস্টের কথা বলছেন যে তিনি জন্মাবেন। যেহেতু আমরা সেই তার প্রকাশটা আমরা দেখতে পাই যে নতুন নিয়মে সেটা যীশু খ্রিস্টের জন্মের উপরে। তাই যীশু খ্রিস্ট যে জন্মাবেন তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। অর্থাৎ মানুষেরা সেই যীশু খ্রিস্টকে আশ্চর্য মন্ত্রী অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে ঈশ্বর এবং মন্ত্রী সেই হিসেবে তুলে ধরেছেন, এবং বিক্রমশালী ঈশ্বর, যে ঈশ্বর যে বিক্রমশালী, সর্বশক্তিমান এবং পরাৎপর, সেটা যিশুই, সেটা মানুষ চিন্তা করেছেন। এবং বালক যেহেতু জন্মেছেন তার মধ্য দিয়ে অর্থাৎ ঈশ্বর বালক রূপে, সে বিক্রমশালী ঈশ্বর বালক রূপে, মাংসিক রূপে, যিশু রূপে নেমে এসছেন, সেটাই মানুষেরা ব্যাখ্যা করে। আর কি সনাতন পিতা অর্থাৎ সেই সত্যের পিতা, যিশুই হচ্ছেন সেই সত্যের পিতা, সেই বিশ্বাসটা মানুষ করে বেড়ায়। আর কি শান্তিরাজ অর্থাৎ শান্তির যে রাজা, তিনি প্রকৃত সেই ঈশ্বর, আর যিশুই সেই শান্তিরাজ, সেই ঈশ্বর যিশু রূপে মানুষের মাঝখানে নেমে এসছেন। যেহেতু যোহন 1 অধ্যায় 14 পদে বলছে মাংস মূর্তিমান হলো সেই বাক্য। সেই বাক্যটা যে প্রকৃত কি আর সেটা মাংস হলো কিভাবে, সেটাই তো মানুষ বুঝতে পারে না। যে বাক্যটাই কি ভেবেছে যে ঈশ্বরের ভয়েস। তাহলে ঈশ্বরের যদি ভয়েস হয়, আগে তো ঈশ্বর থাকবে, তারপরে তো বাক্য থাকবে। ওখানে লেখা রয়েছে যে আদিতে বাক্য ছিল, বাক্য আগে ছিল, বাক্য দিয়ে শুরু। তা এই বিষয়ে আজকে যাব না। তারপরে লেখা রয়েছে বাক্যই ঈশ্বর, অথচ আমরা বলছি যে ঈশ্বরের আগেই ভয়েস লেখা রয়েছে, কিন্তু আমরা বলছি ঈশ্বর তারপরে ভয়েস। অর্থাৎ এখানে আমরা এর গভীর তত্ত্বে এখন যাব না, আমরা অন্যদিনে যাব। ওর সাবজেক্ট অনেক গভীর। তা আমরা দেখি এখানে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, এর প্রকৃত অর্থটা কি। আশ্চর্য, যার অর্থ হচ্ছে রাজকীয় সম্পর্ক, তার সঙ্গে রাজকীয় সম্পর্ক রয়েছে বা ঐশ্বরিক সম্পর্কযুক্ত এই শব্দের সঙ্গে রয়েছে। এখানে যখনই সেই রাজকীয় সম্পর্ক বা ঐশ্বরিক সম্পর্ক, সেটা হচ্ছে এক আশ্চর্য সম্পর্ক হওয়া উচিত। তা সেই কারণে এখানে আশ্চর্য বলে তাকে অভিহিত করেছে। আবার কি এলাস অর্থাৎ বিস্ময়কর ব্যক্তি, এক আশ্চর্যজনক ব্যক্তি। তাই যীশু খ্রিস্ট এক আশ্চর্যজনক ব্যক্তি, সেই হিসাবে অর্থাৎ অবাক করা ব্যক্তি, মানুষকে অবাক করে দেয়। যেহেতু তিনি অলৌকিক কাজ করেছেন, তিনি এক অলৌকিক কার্য সাধক একজন ব্যক্তি ছিলেন। তাই যীশু খ্রিস্ট হচ্ছেন অবাক করা অলৌকিক ব্যক্তি ছিলেন, তাই বলছে ওয়ান্ডারফুল। তাই এখানে ওয়ান্ডারফুল, কেননা এর আগে এই রকম কোন মানুষ এইভাবে আসেনি এবং এত পাওয়ারফুল পৃথিবীতে ছিল না। সেই কারণের জন্য তিনি এক অতি আশ্চর্য ব্যক্তি। এবার এই যে মন্ত্রী, মন্ত্রী শব্দটা আমাদের কাছে পরিচিত। মন্ত্রী হচ্ছে যিনি প্রতিনিধিত্ব করেন অর্থাৎ প্রতিনিধি, অর্থাৎ যিনি প্রতিনিধি রূপে আমাদের সামনে নেমে এসেছিলেন সেই রক্ত মাংসের শরীরে প্রতিনিধিত্ব করার জন্য। তিনি সেই উপরের সেই শক্তি, উপরের সেই পাওয়ার
উপরের সেই জ্যোতি আমাদের সামনে প্রকাশ করেছেন। ওই জন্য লেখা রয়েছে যোহন 1:18 যে তিনি ঈশ্বরকে আমাদের সামনে প্রকাশ করেছেন। আবার ওইদিকে যদি নতুন নিয়মে আরো দেখি যে যতজন তার প্রকাশ প্রাপ্তিকে ভালোবেসেছে তারা ততজন পুরস্কার পাবে। অর্থাৎ সেই যিশু যে প্রকাশ করেছেন তিনি মন্ত্রিত্বের কাজ করেছেন। মন্ত্রী মানে কি? আমরা দেখতে পাই যে এখানে সেই পিতা যে শুদ্ধ পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন সে পরিত্রাণের পরিকল্পনাটা পুত্রের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে, অর্থাৎ পুত্রের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। অর্থাৎ পুত্রই সেই পরিকল্পনার একমাত্র সেই মাধ্যম এবং তার মধ্য দিয়ে পরিত্রাণ সাধিত হবে, এটা পিতা পরিকল্পনা করেছেন। আর পুত্র তিনি সেই পরিকল্পনার বাস্তব এক উদাহরণ। আবার কি মন্ত্রী মানে এখানে হচ্ছে পরিচর্যাকারী। তাই এখানে পরিচর্যাকারী আর মালিক দুটো এক নয়। তাই পরিচর্যা, যিশু বলছেন না আমি পরিচর্যা পাইতে আসিনি কিন্তু পরিচর্যা করতে এসেছি। পরিচর্যা পাবেন তো ঈশ্বর, পরিচর্যা করবেন না ঈশ্বর। ঈশ্বর আবার কার পরিচর্যা করবে? পরিচর্যা যীশু খ্রিস্ট করার জন্য এসেছিলেন। এখানে তিনি পরিচর্যাকারী। একটা মন্ত্রীর কাজ কি? মন্ত্রী হচ্ছে আমাদের জন্য যেটা আমরা জানি যে সাধারণভাবে মন্ত্রী, এই মন্ত্রী চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিভিন্ন রকম মিনিস্টার মানে মন্ত্রী রয়েছে, তারা পরিচর্যা করবেন, মানুষের সেবা করবেন। ঠিক তেমনি হবে যীশু খ্রিস্ট পরিচর্যাকারী রূপে নেমে এসেছিলেন এবং সমস্ত এই যে পরিকল্পনা, পরিত্রাণের পরিকল্পনার ব্যবস্থাপনা করতে এসেছিলেন। তিনি একজন ব্যবস্থাপক। তাই সেই মন্ত্রী সমস্ত কিছু ব্যবস্থাপনা করেন। তাই তদ্রূপ যীশু খ্রিস্ট সেই মন্ত্রী রূপ ব্যবস্থা করতে এসেছিলেন এবং সেই ব্যবস্থাপনা তিনি সুসম্পন্ন করেছেন সেই প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে, যাতে সমস্ত মানুষ ঊর্ধ্বে ঈশ্বরের রাজ্যে তার মধ্য দিয়ে পৌঁছাতে পারে। তাই আশ্চর্য মন্ত্রী মানে হচ্ছে এক অতি আশ্চর্যজনক ব্যক্তি, যেটা আগে পৃথিবীতে এমন হয়নি বা হয়নি কখনোই, এবং মানব রূপে সেটা হয়নি। এবং তিনি উত্তম এক শুদ্ধ পরিকল্পনার একমাত্র মাধ্যম এবং প্রকাশ, সেটা তিনি ব্যবস্থা করতে এসেছেন। তার পরের অংশে যায় যে বিক্রমশালী ঈশ্বর। অনেক সময় আমরা বলি ঠিক আছে আমরা মন্ত্রী যীশু খ্রিস্ট ধরে নিলাম যে তিনি পরিচর্যা করতে এসেছিলেন, মন্ত্রিত্বের কাজ করতে এসেছিলেন, তাহলে বিক্রমশালী ঈশ্বর বলছেন। তাহলে এই বিক্রমশালী ঈশ্বর মানে কি? তিনি তো সেই ঈশ্বর রূপে নেমে এসেছিলেন বিক্রমশালী? না, সেটা সঠিক নয়। এই যে বিক্রমশালী ঈশ্বর মানছে ঐশ্বরিক গুণের যে সত্তা, সেই সত্তার মধ্যে ঐশ্বরিক গুণ বিদ্যমান ছিল। অর্থাৎ ঈশ্বরের যে সত্তার গুণ তার কিয়দ অংশ যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে, সেটাকে বলা হয় সে বিক্রমশালী ঈশ্বর। অনেক সময় আমরা জানি যে মোবাইলের টাওয়ারের রেঞ্জ চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু যেখানে রেঞ্জ নেই সেখানে আপনি মোবাইলে যতই নাম্বার ঘুরান আপনি অন্যের সঙ্গে কানেক্ট করতে পারবেন না, আপনাকে রেঞ্জের মধ্যে থেকে করতে হবে। ঠিক তদ্রূপ ভাবে ঐশ্বরিক সে ঐশ্বরিক রশ্মি মহাকাশ, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড আপ্লুত করে ফেলেছে। সেই বা রশ্মিকে ধরার মতো ক্ষমতা সে মোবাইলের মধ্যে যেমন আছে, সেই রেঞ্জকে ধরার মতো ক্ষমতা, ঠিক তদ্রূপ ভাবে সেই ব্যক্তিরই রয়েছে যার মধ্য দিয়ে ঐশ্বরিক গুণগুলো আমাদের সামনে প্রকাশ পেয়েছে বা প্রতিফলিত হয়েছে। তাই ঊর্ধ্বের যে শক্তি, সে ঊর্ধ্বের শক্তি তার মধ্য দিয়ে, ঊর্ধ্বের শান্তি তার মধ্য দিয়ে আমাদের মধ্যে বা আমাদের কাছে প্রকাশ পেয়েছে। তাই বলা হয় যে বিক্রমশালী ঈশ্বর, ঈশ্বর যে পরাৎপর, ঈশ্বর যে মহান, সেই ঈশ্বরের সেই মহানত্ব খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের সামনে প্রকাশ পেয়েছে। কেননা যদি খ্রিস্ট প্রকাশ না করতো তাহলে আমরা অনেক সময় জানতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না, বোকা হয়েই থাকতাম। অন্যান্য আগেকার যে সমস্ত মুনি ঋষিরা তারাও ঈশ্বর সম্বন্ধে প্রকাশ করেছে, কিন্তু খ্রিস্ট আমাদের সামনে স্পষ্ট রূপে বলেছেন এবং অনেক জিনিস ছিল যেগুলো বলেননি, আর তাই আমরা বুঝতে পারি। তাই বলা যেতে পারে ঐশ্বরিক কণার বা ঐশ্বরিক একটা শেল, সেই শেল আমাদের মধ্যে প্রকাশ করেছেন যীশু খ্রিস্ট। তাই তার মধ্যে, যীশু খ্রিস্টের মধ্যে সেই কোষ বা শেল বা কণা নিহিত রয়েছে, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যের সঙ্গে কানেকশন করতে পারি, কানেক্টেড হতে পারি। তাই বলা হয়েছে যে বিক্রমশালী ঈশ্বর, অর্থাৎ তিনি মিডিয়া, তিনি ঈশ্বর না, তিনি মিডিয়া। তারপর একটা কি? সনাতন পিতা। এই যে সনাতন পিতা, তিনি পিতা স্বরূপ হয়েছেন, মানব আকার নিয়ে এসছেন, রক্ত মাংসের শরীর নিয়ে এসছেন। কেননা যীশু খ্রিস্ট আগে ছিলেন এই পৃথিবীতে জ্যোতির্ময় সত্তায়, সেটা আমরা জানি, আমাদের কাছে প্রকাশ পেয়েছে।
তাই আপনি যদি আমাদের এই আলোচনার যদি অন্যান্য আলোচনাগুলো দেখেন, সেখানেও দেখতে পাবেন যে যীশু খ্রিস্ট হচ্ছেন আগে জ্যোতির্ময় শরীর এই পৃথিবীতে ছিলেন, যেটা যোহন 1 অধ্যায় লেখা রয়েছে, 10 পদে পরিষ্কার লেখা রয়েছে যে তিনি ছিলেন আর তিনি নিজ অধিকারে আসলেন। অর্থাৎ জ্যোতির্ময় শরীরে ছিলেন, তিনি চলে গেছিলেন, আবার রক্ত মাংস হয়ে মরিয়মের মধ্য দিয়ে আসলেন। তাই তিনি মাংস হয়ে আসলেন, পিতা স্বরূপ হলেন, পিতার প্রতিনিধিত্ব করলেন। যেমন ভাবে বলা যায় যে পিতা না থাকলে বড় ছেলে বা প্রথমজাত ছেলে সে পিতা স্বরূপ হয়, সে বড় ভাই সে পিতার দায়িত্ব পালন করে। ঠিক তদ্রূপ ভাবে খ্রিস্ট হচ্ছেন সে বড় ভাইয়ের মতো, তিনি মানুষের জন্য পিতা স্বরূপ হলেন। পিতা স্বরূপ মানে এই নয় যে তিনি পিতা, পিতার কাজ তিনি এখানে করছেন। যেহেতু পিতার এই পৃথিবীতে নেমে আসা সহজ নয় বা সম্ভব নয়, পিতার পাওয়ার আরো বেশি, তার জ্যোতির্ময় সত্তার পাওয়ার আরো বেশি। সেই জন্য যিশু বলছে পিতা আমার অপেক্ষা মহান, যিশু বলছেন পিতা সর্বাপেক্ষা মহান। তাই এখানে দেখা যায় যে বাবার অবর্তমানে ছেলে যেমন দায়িত্ব পালন করে, ঠিক যীশু খ্রিস্ট পিতার দায়িত্ব, সেই সনাতন পিতা সত্যের পিতার দায়িত্ব আমাদের সামনে পালন করেছে। মানে সেই পরিত্রাণের পরিকল্পনাকে আমাদের সামনে প্রকাশ করেছেন। পরিকল্পনা যিশু করেনি, পরিত্রাণের পরিকল্পনা পিতা করেছেন, আর সেটা যীশু খ্রিস্ট আমাদের সামনে প্রকাশ করেছেন। তাই পিতার কাজ আমরা সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দেখতে পাই। তারপরেরটা কি? শান্তিরাজ। শান্তিরাজ অনেক সময় আমরা বুঝতে পারি না, স্বর্গীয় শান্তি তিনি আনয়নকারী। যে স্বর্গীয় যে শান্তি সেটা কি আমরা কখনোই বুঝতে পারতাম না, কখনোই আমাদের কাছে প্রকাশ পেত না যদি না যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হতো আমাদের সামনে। তাই যে এই পৃথিবীর যে শান্তি আমরা পাই, সেই শান্তিতেই আমরা অবস্থান করি, আর আমরা মনে করি এটাই আমাদের কাছে সব। কিন্তু যিশু বলছেন যে জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। অর্থাৎ জগতের শান্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি যে শান্তি দান করি সেই শান্তি হচ্ছে অনন্তকাল থাকবে। তাই যিশু বলছেন শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি আমি তোমাদিওকে দান করিতেছি। অর্থাৎ স্বর্গীয় যে শান্তি আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে অনুভব করতে পারি, যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সেটা বুঝতে পারি, সেটা কত উত্তম, কত উৎকৃষ্ট শান্তি। আর সেই শান্তিতে আমরা প্রত্যেকেই অধিষ্ঠান করতে যাই, সেটা আমরা বুঝতে পারি। তাই যিশু বলছেন যে আমি শান্তি রেখে যাচ্ছি। তাই আমরা অনেক সময় এই অর্থগুলো, এই ব্যাখ্যাগুলো অনেক সময় ভুল করি। আমরা যিশুকে ঈশ্বর বানিয়ে দিই, যিশুই একমাত্র শান্তির আকর, যিশুই একমাত্র সত্যের আকর, যিশুই একমাত্র মন্ত্রী, আশ্চর্যজনক ব্যক্তি। যিশু নিশ্চয়ই একমাত্র, কিন্তু তিনি পরিত্রাতা রূপে এসছেন, তিনি পরিত্রাণ সাধন করার জন্য এসছেন। তাই যিশু ঈশ্বর নয়। এখানে যদি যিশুকে আপনি ঈশ্বর বা পিতা বলেন, সেটা ভুল হয়ে দাঁড়াবে। তিনি আমাদের সামনে সেইগুলো প্রকাশ করতে এসছেন এবং প্রকাশ করেছেন। তো এটাকে যদি আপনি এক কথায় বলতে চান, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট অতি এক আশ্চর্যজনক মন্ত্রী, যিনি সেই বিক্রমশালী ঈশ্বর যে কি আমাদের সামনে প্রকাশ করেছেন, সনাতন পিতা যে কি আমাদের সামনে তুলে ধরেছেন, আর ঐশ্বরিক ঈশ্বরের রাজ্যের যে শান্তি কি আমাদের সামনে রেখে গেছেন। তাই তবেই সেটা প্রকৃতপক্ষে বোঝা যাবে যে যিশু তদ্রূপ সেই আশ্চর্যজনক মন্ত্রী। তাই আমরা যদি চাঁদকেই সূর্য বানিয়ে দিই, তাহলে তো আমাদের ভুল হবে। সূর্যকেই সূর্য থাকতে দিন, চাঁদকেই চাঁদ থাকতে দিন। সূর্যের আলো চাঁদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে আমাদের কাছে এসছে, তাই আমরা জ্যোৎস্নার আলো পাই। আর অনেক সময় আমরা ভুল করে বা মিথ্যা কথা বলে বলি এটা চাঁদের আলো। চাঁদের তো প্রকৃত আলো নেই, কিন্তু ঈশ্বরের সেই জ্যোতি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যেমন প্রতিফলিত হয়েছে, তদ্রূপ সেই চাঁদেরও মধ্য দিয়ে সূর্যের আলো আমাদের সামনে বা পৃথিবীতে প্রতিফলিত হয়। তাই এখানে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজের অর্থ এটা ঠিক এইটাই। কিন্তু আমরা যদি এটাকে না বুঝতে পারি, আমাদের সত্য জানতে গেলে নিরপেক্ষ হতে হবে। সত্য বুঝতে গেলে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। হঠকারিতাবশত কিছু সিদ্ধান্ত নিয়ে মানুষকে সমালোচনা করে দিলাম, এটা আমরা কখনোই সে মহাসত্যে পৌঁছাতে পারবো না। তা আমরা যেন যোগযুক্ত হই, আমাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উত্তীর্ণ